আরেকটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে। মাথাই খেলে না, এটা আবার কিভাবে হলো? এটা কিভাবে ঘটলো? এটা বাংলা চলচ্চিত্রের নামি দামি বংশীয় প্রভাবশালী একজন ব্যক্তি, আমরা সবাই তাকে চিনি, মনোয়ার হোসেন ডিপজল ভাই। এই ডিপজল ভাইয়ের পচা শামুকে পা কেটে গেল, পচা শামুকে পা কেটে গেছে তার। এটা দেশবাসী দেখছে। আরে ভাই, পচা শামুক মানে তার বংশের ইজ্জত তো গেছে গেছে, মানে তার আশপাশে যেগুলো আপনার শুভাকাঙ্ক্ষী তারাও অবাক। সামান্য একজন, এই মহিলাটিও গার্মেন্টস কর্মী, সামান্য একজন গার্মেন্টস কর্মী হয়ে ডিপজল ভাই একজন প্রভাবশালী অনেক পয়সার মালিক, যে কিনা প্রতি বছরে 13-14টা গরু কুরবানি দেয়, অসহায় মানুষকে দান করে, তার কোনো ক্লেম নাই। সে সবাই জানে সে গরিব প্রিয় লোক, কিন্তু কিভাবে এটা সম্ভব? এই অসহায় মহিলা, আমরা বলতেছি আসলে সেও গার্মেন্টস কর্মী, সে তার মামলায় ডিপজল ভাই ফেসে গেল তার। না ভাই, এটা কোনো সিনেমার শুটিং না, এটা বাস্তবে এই ঘটনাটা ঘটছে কিছুদিন আগে। এই মহিলাটা অ্যাসিড নিক্ষেপ সহ 7টি অভিযোগ করে মামলা করছে ডিপজল ভাইয়ের নামে। অ্যাসিড নিক্ষেপ সহ 7টা অভিযোগ করছে। কত বড় বুকের পাটা এই মহিলা! জানা গেছে এই গার্মেন্টস কর্মী গাবতলীতে লোক মুখে শুনেছে, হাটের ওখানে এক সাইটে লোকজন ভিড় দেখে বলছে, ভাই এখানে কি হয়েছে? ডিপজল ভাই এসেছে, সবাই বলছে আমাকে ডিপজল ভাই এসেছে। তখন মহিলাটি বলে, আমি তো ডিপজল ভাইয়ের একজন ভক্ত, আমি তাকে দেখব। তখন ডিপজল ভাইয়ের কাছে যাওয়াতে ডিপজল ভাই নাকি তার সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করেছে। মহিলাটি তখন যায়নি, তখন জোর করে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে মহিলাটির টেরা আছে, অবশ্যই টেরা আছে, ফাউল আছে, না হলে এটা কখনোই ঘটবে না। কোনো একটা কিছু ওখানে অআকাঙ্ক্ষিত কিছু ঘটাইছে মহিলা। আমরা কোনো মতেই মানি না যে একটা নিরীহ লোক, মহিলাটা ডিপজল ভাই বলবে যে ওরে মেরে বের করে দেয়। এটা সম্ভব না, এটা কেউ আমরা বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করবে। তখন জোর করে টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করে, তখন মহিলাটি বেশি কথা বলেছে। পরে নাকি তাকে ডিপজলের হুকুমে বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছে, শারীরিক। তার বুকে পিঠে নাকি অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। মহিলাটি এই অভিযোগ এনে সুপ্রিম কোর্টে, বা চিন্তা করছেন, এই একটা মহিলা সুপ্রিম কোর্টে চলে গেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে, থানায় নাকি মামলা নেয়নি। এখন ঘটনা হচ্ছে, মানে তার মতো ব্যক্তি কিভাবে সম্ভব একজন গরিব গার্মেন্টস কর্মীর পিছনে লাগবে? জনমনে প্রশ্ন। সে তো গরিব দুঃখীদের অনেক সাহায্য সহযোগিতা করেন। এমনিতে ডিপজল ভাই ভালো মনের একজন, অনেক ভালো মনের মানুষ, মানুষের প্রতি অনেক তার দয়া মায়া দেখা যায়। তার কাছে গেলে কেউ খালি মুখে ফিরে আসতে পারে না। তাকে অন্তপক্ষে নাস্তা করাবে, অথবা দুপুরে গেলে তাকে লাঞ্চ করাবে, রাতে গেলে ডিনার করাবে, সকালে গেলে ব্রেকফাস্ট করাবে। সে অনেক বড় একটা উদার মনের মানুষ। যে কেউ গেলে সবার সাথে দেখা করে, যে কেউ পোলাপানে যে যারা কন্টেন্ট বানায় এরাও গেলে দেখা করে, কথা বলে, হাসি তামাশা করে, খুশি হয়, খুব খুশি হয়। এই মহিলার পিছনে কোনো ইন্ধন বা কোনো প্রকার শক্তি কাজ করছে কিনা, ডিপজল ভাইকে ফাঁসানোর চেষ্টা, ডিপজল ভাইয়ের ইমেজ নষ্ট করার একটা পায়তারা মনে হচ্ছে। এটা দেশবাসী ডিপজল ভাইয়ের সাথে গার্মেন্টস কর্মীর ঝামেলা, এটা আসলে মানে মানায় না। এটা কেমন যেন একটা বেমানান জিনিস। হ্যাঁ, এর পিছনে অবশ্যই রহস্য আছে। ডিপজল ভাইয়ের পিছনে কোনো শত্রু লেগেছে, এই মহিলা দিয়ে তা হাসিল করছে।